সমন্বয়ক এবং উপদেষ্টা আসিফ মাহমুদের ওপর চরম ক্ষেপেছে সাধারণ শিক্ষার্থীরা। এক পর্যায়ে ছাত্রদের লাঠির মার খাওয়ার ভয়ে দৌড়ে পালালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। কোটা আন্দোলনের পর সরকার পতনের আন্দোলন শুরু হওয়ার পর থেকে সব জায়গাতেই প্রশংসা কুড়িয়েছে আসিফ মাহমুদ। সরকার পতনের পর উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন দুইজন সমন্বয়ক, আসিফ এবং নাহিদ। দায়িত্ব নেওয়ার পরেই প্রশংসা কুড়িয়েছেন এই দুই তরুণ উপদেষ্টা। তবে বিপত্তি ঘটেছে ছাত্রদের নতুন করে আন্দোলন নিয়ে। বর্তমানে বাংলাদেশে আন্দোলন করাটা যেন নিত্যদিনের স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। গত কয়েকদিন এইচএসসি পরীক্ষা বাতিল এবং অটো পাসের দাবিতে আন্দোলন করেছিল সাধারণ ছাত্ররা। তবে ছাত্রদের দাবি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি সমন্বয়ক এবং উপদেষ্টারা। সমন্বয়ক সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ সরাসরি বিরোধিতা করেছেন ছাত্রদের এমন আন্দোলন নিয়ে। তারা বলেন, তারা কোনো আলোচনা ছাড়া ছাত্র আন্দোলন করেছে, জাতিকে মেধাশূন্য করতে এমন আন্দোলন করেছে। এর পরদিন ছাত্রদের সাথে সরাসরি দেখা করতে যান উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে সেখানে গিয়ে ছাত্রদের বোঝাতে থাকলে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা। এক ভিডিওতে দেখা যায় উপদেষ্টা আসিফ মাহমুদকে মারতে তেড়ে আসেন ছাত্ররা এবং বলতে থাকেন ভুয়া ভুয়া। সে সময় তাদের হাতে ছিল লাঠি এবং অন্যান্য আঘাত করার মতো বস্তু। আর সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে দৌড়ে পালান আসিফ মাহমুদ। সে সময় একদল লোক আবার ছাত্রদের আটকানোর চেষ্টা করেন। পরবর্তীতে নিরাপদে সেই স্থান ত্যাগ করেন আসিফ মাহমুদ। প্রিয় দর্শক, উপদেষ্টাকে মারতে যাওয়ার ঘটনা আপনারা কিভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।